হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকের ব্লগটা হতে চলেছে খুবই মজাদার, কারণ আজকে সানডে। সো সবাইকে হ্যাপি সানডে। চলো আজকে আমি দেখিয়ে দিই আমার বাড়ির লোকজনদের তারা কেমন, কী ধরনের, কী প্রকৃতির। তো চলো আমি বাইরে চলে যাই গুটি গুটি ছোট ছোট হাঁটি হাঁটি পায়ে। বাইরে গিয়ে দেখি বাইরেটা ঝকঝক করছে, ওয়েদারটা জাস্ট আউট অ্যান্ড স্ট্যান্ডিং। ও মাই গড, আই জাস্ট লাভ ইট। চো বৌদি দেখি সবার জন্য চা পরিবেশন করছে। আমাকেও একবার জিজ্ঞাসা করলো না তুমি চা খাবে কি না। সো আমি তোমাদেরকে একটু হাই হ্যালো করে এদের ঢং দেখাচ্ছিলাম। দেখো গাইস, আমি এত লেট করে উঠেছি বলে এরা আমাকে কত কথা শোনাচ্ছে, বলছে ফেমাস হবে কি করে এত লেট করে উঠলে। সো হোয়াট এভার টু সে। তারপর চলে আসলো আমার সোনা বৌদি, এই সেই মহিলা যে আমাকে কাজের ওইখানে ওর প্রেমের আঠায় আমাকে সাটিয়ে নিয়েছিল। এই সেই মহিলা যে আমার বিরুদ্ধে থানাতে এফআইআর করেছিল আমি ওর সম্পর্কে ছড়াইনি বলে। দেখো গাইস, একটু হাম্পি ডাম্পি খেয়ে নিলাম এই ফাঁকে। অনেকদিন পরে দেখা, মিস করা যায়। ওমা, দেখি কচু শাক নিয়ে চলে যাচ্ছে। মাকে বললাম ওই দেখো তোমার বৌমার কাণ্ড। মা বলল বাদ দে, হোয়াট এভার। দেখিয়ে দিলাম। এবার দেখো আমার বাবা কেমন উয়ার মতো মুখ করছে। ডগি হাই। ডগিকে একটু হাই করে নিলাম আর দেখিয়ে দিলাম বাড়ির চারপাশের পরিবেশটা। সো বন্ধুরা, আমি আমি বাড়িতে টাইম ওয়েস্ট না করি পাশের বাড়ি চলে গেলাম মিষ্টি কাকিয়ার বাড়ি, আমার লক্ষ্মী কাকিমা। সো দেখো পাপান সোনাটাকে দিয়ে কেমন কাজ করাচ্ছে, কেমন ঘুটে বোয়াচ্ছে আর নিচে চুপটি করে বসে। ওমা, এইদিকে দেখি আমার শিলাকে জাওয়ানি হাঁটু বার করে বসে আছে। এইদিকে আসতে না আসতে আমার টুনটুনি কাকি। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, এটা আমার টুনটুনি কাকি। এইটার নাম টুনটুনি, কিন্তু গায়ে গতরে মনমনি। চলো আজকে আমি বেরিয়ে গেলাম টুনটুনি কাকির বাড়ি থেকে। বাড়ি যেতে না যেতেই দেখি আমার বাড়ির লোক সবাই আমার নামে গসিপ করছে। কি করছে ছেলেটা কি জানে, মাথা বাঁধা হয়তো নষ্ট হয়ে গেছে, হঠাৎ ব্লগ ব্লগ করছে। এই দেখো ছোট মা 21 তারিখে একটা বিয়ে বাড়ির ইনভাইট পেয়েছে, আর সহ্য হচ্ছে না। বলছে পাকা চুলগুলো এক্ষুনি কালি করতে হবে, নইলে আমার বয়সটা যে সবাই জেনে যাবে। সো দেখো আমি বলছিলাম বলে হাসতে হাসতে কেমন লাল হয়ে যাচ্ছে গালটা। এই যে দুষ্টু কোকিলকে দেখছো, প্রচণ্ড দুষ্টু। হ্যাঁ, এই দুষ্টু কোকিল ছোট মাকে কলপ করে দিচ্ছিল। ও বাবা, তো এই ফাঁকে দেখো আমার বোনও চলে এসছে। কেমন যেন লাগছে বোনটাকে দেখতে। আহারে, বলছে বাড়িতে লোকজন এসেছে, রাত্রে রাত্রে আমার পরাণ শেষ। ওমা, দেখি গেস্টদের জন্য ঠান্ডা জল নিতে এসেছে, বলছে লস্যি করে দেবে। দেখো আমি একটু লস্যি চাওয়াতে আমাকে কেমন করছে। ওমা, ইস, পেটে মারলো ঘষে। বোতলের বাড়ি, কি অবস্থা। বোনকে বলছিলাম এই বোন একটু থেকে যা, গল্প করে যা। বোন দেখো কিভাবে পালাতে লাগলো। ওমা, মাঠের দিকে কই যায়। ওমা, ভুলেই গেছিলাম মাঠের পাড়ে বোনের বাড়ি। তারপর চলে আসলো মহাদেব কাকু, টাটকা টাটকা জ্যান্ত কাতলা রুই চিংড়ি নিয়ে। আর বৌদি দেখো, সরি এটা আমার কাকি হয়, বৌদি বলে ফেলি মাঝে সাঝে। এই দেখো কাকির শাশুড়ি আজকে রাঁধতে বসেছে। জিজ্ঞাসা করলাম কি রাঁধবে, বলছে নিরামিষ, আর নিচে পড়ে আছে দেখি মাছ।
বাবা, এটা শাশুড়ি বৌমা ঢংও করতে পারে। আর পারি না দেখে। তো চলো আমার মাকে একটু দেখিয়ে দিই কেমন শাক ভাজছে। আর ছোট মায়ের দিকে পর্দায় ব্যস্ত। पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो फिर खुल जाएगा। এইবারে আমি চলে যাচ্ছিলাম আমার এক সুন্দরী বৌদির বাড়ি। এই যে বৌদির পোলা ভোলা, আর এইদিকে রয়েছে বৌদি কেশবতী। ও মা, হরেক রকম ঝুলছে কুকুর, হাঁটু ভরা চুল। এদিকে দেখিয়ে দিলাম ছোট্ট গ্রামটি, কি মিষ্টি দেখতে, তাই না? চলো এবারে সারপ্রাইজ, আমি দেখিয়ে দিলাম আছিকে। আছি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন আমি কি করছি ওনার সাথে। জাস্ট একটু ফটোই তো তুলছি আজই। তো চলো এইবারে আমার দিদি দেখো, ও মা, এই ফাঁকির চানও হয়ে গেছে। চান করে শ্যাম্পু করে কেশবতী বাইরে আবার ঢং করছে। তো চলো, এটা আমাদের আর একটা ঘর, এটা আমাদের ঠাকুর ঘর। আমার বাবা ঠাকুর পুজো করেন। আমার বাবা পুরোহিত নয়, কিন্তু ঠাকুরের ভক্তের ভক্ত। আর আমার দাদা দেখো মিন্ট জুস খাবে বলে লজেন্স থেতো করছে, সিল নোড়া দিয়ে, সিল নোড়া। আর এইদিকে আমার ছোট্ট দুষ্টু কোকিল পুদিনা, পুদিনা পুদিনা পাতা তুলছে। পুদিনা পাতা দিয়ে আর মিন্ট জুস হবে। আর এই যে পালস লজেস আমার দাদা থিতে করছিল, ওটা দিয়ে কি জানি একটা ফ্লেভার ঠান্ডা করবে। তো চলো, এরা সেই কাজে লেগে পড়লো। সো দেখা যাক বন্ধুরা, আজকের মিন্ট জুসটা কতটা টেস্টি হয়। তোমরাও বাড়িতে এইভাবে দেখে ট্রাই করতে পারো। এই দেখো, তিনজনেই লুঠি পড়ে লেগেছে। তারপরে মিন্ট জুসটা রেডি হয়ে গেল। ও মা, দেখতেই তো ভীষণ টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস লাগছে। যে ছাতা খা যাও, বাট ওরা আমাকে দিল না, ওরা নিজেরাই খেলো বন্ধুরা। আমি কোনো হেল্প না করাতে ওরা আমাকে দিল না, নিজেরাই খেলো। আমি বললাম ঠিক আছে, আমাকে দিতে হবে না, তোমরা খেয়ে নিজেরা নিজেদের কলিজা ঠান্ডা করো, এটাই আমার শান্তি। ঠিক আছে। ছোট মা দেখো এক সিপ দিতেই মুখটা যেন ওয়ার মতো করে দিয়েছে। চলো এরা খেতে থাকুক আর আমি এদের ভিডিও করতে থাকি, কারণ এখন আমার এটাই কাজ। আমি ফেমাস যতদিন না হব, উঠে পড়ে লাগবো, যাতে আমাকে কেন না মানসিক করতে হয়। আমি সব জায়গায় গিয়ে মানসিক করেছি, আমি ফেমাস হব, টাকা ইনকাম করব। এদিকে আমার দাদা ললিপপ চুষতে চুষতে চলে আসলো মিন্ট জুস খাবে বলে। তো আমি বলছিলাম, কোথায় ছিলিস এতক্ষণ? মিন্ট জুস তো এরা খেয়ে ফেলছে। তো চলো বন্ধুরা, বাই বাই, সি ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা মজাদার কথা নিয়ে নেক্সট ব্লগে। বাই।